লিপিবদ্ধ থাকে তাহাকে শ্রীমদ ভাগবত বলে। আমার অনাদের আদি গোবিন্দের এই পাঁচটা তত্ত্ব যে গ্রন্থে লিপিবদ্ধ আছে সেটাই হচ্ছে শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত ভগবান, ভাগবত শব্দটাই হচ্ছে ভগবান। এই কলিহত জীবের জন্য ভাগবত হচ্ছে একটা উৎকৃষ্ট সহজ পন্থা এবং সহজ ধর্ম, যার দ্বারাতে কলিহত জীবকে অতি সহজে মুক্ত করা সম্ভব। এই জন্য কলিকালের ধর্ম হয় ভাগবতীয় ধর্ম, মানে ভাগবতে যাহা আছে সেটাই হচ্ছে কলির মূল ধর্ম। ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, কারণ এই সিদ্ধান্তটা ভাগবত দিয়েছে ঈশ্বরকে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে সৃষ্টি তত্ত্বে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় স্কন্ধটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে সৃষ্টির রহস্যটা আমরা এখান থেকেই পাই। কারণ অনেক গ্রন্থের মধ্যে সৃষ্টির রহস্য আছে, কিন্তু এত গ্রন্থ পড়ে তো আমরা জানা সম্ভব নয়। তাই শ্রীমদ ভাগবতে যেটা আছে সেখানেই আমরা অল্প সময়ের মধ্যে তা জেনে নিতে পারি। এই জন্য ভাগবত হচ্ছে একটা উৎকৃষ্ট ধর্ম। একেতে সহজ আর একেতে উৎকৃষ্ট, মানে সর্বশ্রেষ্ঠ, মানে তার উপরে কিছু নেই, মানে এটাই একবারে শেষ, মানে শেষে আর কিছু নেই। সেটাই হচ্ছে ভাগবত। আর ভাগবত একেবারে 18 পুরাণের মধ্যে শেষ পুরাণটাই হচ্ছে ভাগবত। 17টা পুরাণ আগে করেছেন বেদব্যাস মুনি, ব্রহ্মসূত্র করেছেন, বেদকে খণ্ড খণ্ড করেছেন, মহাভারত করেছেন, কিন্তু তারপরেও বেদব্যাস মুনির মনে শান্তি নাই। তিনি সরস্বতী গঙ্গায় গিয়ে তিনি প্রাতঃকালে স্নান করে যখন ডাঙায় উঠলেন তখন তার মনটা বিষণ্ণ হয়ে গেল, খারাপ হয়ে গেল। হঠাৎ করে তিনি নদীর পাড়ে বসে পড়লেন, গঙ্গার ধারে বসে পড়লেন। বসেই তিনি চিন্তা করতেছিলেন যে আমি তো জীবের জন্য অনেক কিছু করেছি, আমার জন্য তো আমি কিছু করিনি, মানে আমি যা করেছি সব জীবের জন্যই করেছি। তাহলে এত কিছু করার পরে আমার মনে শান্তি নেই কেন? প্রশ্ন, কারণ নিজের কাছে নিজে প্রশ্ন করছেন। এখন এই প্রশ্নের উত্তরটা বলে দিবেন কে? কারণ বেদব্যাস মুনি তো সাধারণ কোন ব্যক্তি নহেন যে যে কেউ তাকে বুঝিয়ে ফেলবে বা যে কেউ বলে দিবে, কারণ তিনি নারায়ণের অবতার। বেদব্যাস মুনিকে নারায়ণের অবতার বলা হয়। ওটার বাইরে পাঠাও, আবার দৌড়ে আসে। কি বলছিলাম? বেদব্যাস মুনি উনি সংসার করেননি, বিষয় তার মধ্যে নেই। কারণ বিষয় তো থাকে যারা সংসার করে, সংসারের মধ্যে বিষয়। আর যারা সংসারের মধ্যে থাকে না, নির্লিপ্ত, তাদের তো সংসারের যাতনা নেই। তাহলে তাদের মন খারাপ হবে কেন? ওরা তো সদা আনন্দে বাস করবে। কিন্তু
তার মনটা এত খারাপ হয়েছে যে তার কিচ্ছু ভালো লাগতেছে না। তাই মাথা নিচের দিকে দিয়ে নদীর পাড়ে চিন্তা করতেছেন, আমি কি করলাম, মানে কোথায় ভুল হয়েছে আমার, যে ভুলের কারণে আমার মনটা নষ্ট হয়ে গেল। মানুষের মন নষ্ট হয় ভুল থেকে, অপরাধ থেকে, পাপ থেকে, বিষয় থেকে, চিন্তা থেকে। এইগুলা মানুষের মন বিক্রিয়া হয়ে যায়। কিন্তু আমি কি করলাম, আমি তো কিছু করিনি, মানে আমি জানি আমি কিছু করিনি, তারপরেও মন খারাপ কেন? এই গভীর চিন্তায় যখন মগ্ন ছিলেন, ঠিক এমন সময় নিজ গুরুদেব নারদ মুনি এসে উপস্থিত হলেন। নারদ মুনি এসে বলছে, বেদব্যাস, এই বেদব্যাস, কি ব্যাপার তোমার, মাথাটা নিচের দিকে দিয়ে তুমি এমন চিন্তা করছো কেন? এটা তো বিষয়ীর মতো মনে হচ্ছে, তুমি যা করছো এটা বিষয়ী, এই চিন্তাটা বিষয়ীরা করে, তুমি করছো কেন, কি হয়েছে তোমার? গুরুদেবকে দেখে মনে একটা আশার সঞ্চার হলো। দেখুন, আমাদের সিদ্ধান্তটা কে দিবেন, আমাদের ভুলটা কে ধরিয়ে দিবেন? আমার কি হয়েছে সেটা আমি জানি না, আমার এই অজানা তত্ত্বটা জানানোর মালিক কিন্তু গুরুদেব। যেটা আমি জানি না সেটা গুরুদেব জানেন। তাহলে গুরু এবং শিষ্যের মধ্যে সম্বন্ধটা কেমন? এই জন্য বলছে, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। মানে ভজনের পূর্বে সম্বন্ধ করিতে হবে, সম্বন্ধবিহীন কোন ভজন হবে না। তাহলে সেই সম্বন্ধটা কিন্তু প্রথম গুরুর কাছ থেকে জানতে হবে। মানে দীক্ষার মধ্যেই আমাদের সব শেষ নয়, দীক্ষা একটা মাত্র প্রক্রিয়া, মাত্র শুরু, দীক্ষাতে সব হবে না। দীক্ষা গ্রহণ করার পরে গুরুদেবের কাছ থেকে সেই তত্ত্বগুলা শিখতে হবে, জানতে হবে। যদি আপনি ভজন করতে চান, যদি এই সুদুর্লভ মনুষ্য জনম সার্থক করতে চান, যদি এই ধরাধাম থেকে মুক্ত হতে চান, যদি আর জ্বালা যন্ত্রণা ভোগ করতে না চান, তাহলে এই তত্ত্বটা জানতে হবে। আর এই তত্ত্বটা যদি গুরুদেব না জানাতে পারেন, তাহলে নতুবা শিক্ষা গুরুর কাছ থেকে তত্ত্ব জেনে ভজন করিতে হবে, করিতে হবে, মানে না করলে হবে না। এই জন্য বলছে সদ্গুরু, তত্ত্বগুরু, মানে যিনি তত্ত্বে অবগত আছেন, তেমন গুরু। এই কথাটা গীতায়ও উল্লেখ করা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন কোন গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শী। হে অর্জুন, তুমি একজন তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও। উনি নির্দিষ্ট করে বলে দিলেন কোন গুরু? তত্ত্বগুরু। গিয়ে কি করবে? সেবার দ্বারাতে গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে আগে, তারপরে পাশে বসতে হবে, বিনীত ভাবে প্রশ্ন করতে হবে। মানে প্রশ্নটাও যেন সুন্দর হয়। মানে আগে কি করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, কোন ভাব, সেটাও কিন্তু গীতায় অর্জুনকে বলেছিলেন, যেটা আমাদের শিক্ষণীয়। আমরা তো প্রশ্ন করতেই জানি না, প্রশ্ন করলে অপরাধ হয়। ভাগবতের নবম স্কন্ধে বলেছে যে প্রশ্ন করলে অপরাধ হয়, আবার প্রশ্ন করলে জীবের জ্ঞান হয় এবং মুক্তি হয়। প্রশ্নে দুটাই হয়। যদি প্রশ্নটা সঠিকভাবে কেউ করতে না পারে, প্রশ্ন করলে যদি কেউ আঘাত পায়, তাহলে অপরাধ হবে। আমি জানি, তত্ত্বটা জানার জন্য দেখি গুরুদেব কেমন জানে। প্রশ্ন
সেই মন নিয়ে করলাম, অপরাধ হবে। আমি জানি না, আমি জানতে চাই, প্রশ্ন অবশ্যই করতে পারে, কিন্তু সেটাও নম্র ভাবে, সুন্দর ভাবে, যেন গুরুদেব কষ্ট না পান, প্রশ্নটার মধ্যেও যেন কষ্ট না পান। তাহলে তিনি সন্তুষ্ট হবেন, হে অর্জুন, তোমাকে সেই তত্ত্বদ্রষ্টা গুরু তোমাকে আত্মজ্ঞান দান করবেন। মানে আত্মজ্ঞান হলো আমাদের অত্যন্ত প্রয়োজন। জীবের যে পর্যন্ত আত্মজ্ঞান না হবে, সেই পর্যন্ত ভালো মন্দ বিচারটাও তার হবে না। কারণ বিচার তো জ্ঞানের দ্বারাতে হয়, জ্ঞান ছাড়া তো বিচার করতে পারবেন না। তাহলে সেই জ্ঞানটা গুরুদেবের কাছ থেকেই নিতে হবে। তাহলে এখানে শ্রীকৃষ্ণ আমাদের এইভাবে উপদেশ দিয়েছেন, অর্জুনের মাধ্যমে আমাদের